হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিশ্চয়ই অনুপাত অসমানুপাতের এমন একটা ম্যাথ, যে ম্যাথকে আমরা হাতের দ্বারা আজকে করার তোমাদের টেকনিক শেখাবো। চলো সেই ম্যাজিক্যাল ট্রিকটা তোমাদের শেখাচ্ছি। কি আছে দেখবে। 4x ইকুয়াল টু 5y ইকুয়াল টু 6z ফলে x ইস টু y ইস টু z এর মান কত? তাহলে মাঝখানে কোন কিসের চিহ্ন আছে? সমান চিহ্ন আছে। যখনই সমান চিহ্ন থাকবে আর ইস টু অনুপাতে চাইবে, তোমরা আমরা কি করবো? প্রথমে x এর মান দেবো। x এর মান বের করতে গেলে আমরা x টাকে ঢেকে দেবো। তো বাদ থেকে y আর z, y আর z এর মান কত আছে? 5 আর 6 গুণ করে দেবো। 5 6 কত হবে? 30। তাহলে এটা হবে x এর মান। এবার ইস টু দিয়ে দেবো। এবার তাহলে y এর মান বের করবো। তাহলে y টাকে ঢেকে দেবো। 6 আর 4 গুণ করবো, কত হচ্ছে? 6 4 24। আবার ইস টু দিব। এবার কারণ z এর মান, z টাকে আমরা ঢেকে দেবো। কি পাচ্ছিল? 5 আর 4, 5 4 20। এবার দেখবো এই সংখ্যাগুলো কাটছে না, কেটে দেবো। 2 15 30, 2 12 24 আর 2 10 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্স এর মান হয়ে গেলো আমাদের 15 আর ওয়াই এর মান হয়ে গেলো 12 আর জেড এর মান হয়ে গেলো 10। চলো নেক্সট অঙ্ক দেখছি কি আছে দেখবেন। পি ইস টু কিউ ইস কিউ ইস টু আর ইকুয়াল টু 2 ইস টু 3 হলে আর ইস টু এস ইকুয়াল টু 3 ইস টু 4 হয়, তাহলে এখানে কিউ হবে না, এখানে পি ইস টু এস হবে। এর মানটা কত হবে? তাহলে আমরা কি করবো? এবার দুটোর মান চেয়েছে, তাহলে চারটা মান বের করার দরকার নেই। তো কিভাবে করবো? পি বাই কিউ লিখবো ইন্টু কিউ বাই আর লিখবো ইন্টু আর বাই এস লিখবো ইকুয়াল টু 1/2 ইন্টু 2/3 ইন্টু 3/4। দেখবে এখান থেকে কি হয়? কাটছে, হয় কাটছে না, এটা কেটে যাচ্ছে। তাহলে বাঁচছে কি? পি আর এস বাঁচছে। তাহলে এখানে কেটে দেবো আমরা। তাহলে পি বাই এস এর মান কত পেলাম? 1/4। তাহলে পি ইস টু এস আমরা কি বলতে পারি? 1:4 বলতে পারি। এটা হয়েছে অ্যান্সার। ম্যাথের এই ট্রিকগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউবে লাইক করে বন্ধুদের শেয়ার করবে।